আমরা অনেকে বলি না পীর মুরিদি কেন, কারণ কি? পীর মুরিদি জীবনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা জিনিস। কেন জানেন? যেখানে পৃথিবীর কেউ আপনাকে সাহায্য করতে পারবে না, যদি কেন আল্লাহর ওলির সহবতে যদি আপনি থাকেন, কোন আল্লাহর ওলির হাতে যদি আপনি বায়াত নেন, তাহলে ওই সহবত, ওই বায়াত আপনার এমন কাজে, আপনার সাহায্যে আসবে যখন কেউ আপনাকে সাহায্য করার থাকবে না। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি অনেক বড় একজন ইমাম ছিলেন, জামানার বড় এক দার্শনিক ছিলেন, বড় একজন লেখক ছিলেন, গবেষক ছিলেন, আলেম ছিলেন। ফখরুদ্দিন রাজি, যার কিতাব পড়ে আমরা আপনাদের সামনে কথা বলি, ওনার পীর মুর্শিদের নাম হচ্ছে নিজামউদ্দিন কবরা আলাইহি রহমা। ইমাম ফখরুদ্দিন রাজি সাকারাতের বিছানায় যখন পড়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, ওনার পীর মুর্শিদের ঘর ওনার ঘর থেকে 10 মাইল দূরে। 10 মাইল দূর থেকে কেউ ডাক দিলে কি শুনবেন? কেউ পাথর মারলে কি যাবে? ফখরুদ্দিন রাজি ইনি সাকারাতের বিছানায় পড়ে আছে। ঠিক ওই মুহূর্তে শয়তান ওনার কাছে আসলো, এসে বলছে, ফখরুদ্দিন রাজি বলো তো আল্লাহ কয়জন? তখন ফখরুদ্দিন রাজি বড় আলেম ছিলেন, ইনি 360টি দলিল দিয়েছে আল্লাহ যে একজন, এটার উপরে। সুবহানাল্লাহ। কয়টা দলিল? 360টি। যেমন তেমন কথা না, শয়তান 359টি দলিল খণ্ডন করেছে, খণ্ডিয়ে ফেলেছে। 359টি দলিল। আরেকটি দলিল যদি খণ্ডাতে পারে, হয়তোবা ফখরুদ্দিন রাজি তিনি ঈমান নিয়ে যেতে পারতেন না। এইদিকে ওনার 10 মাইল দূর ওনার পীর মুর্শিদ নিজামউদ্দিন কবরা আলাইহি রহমা, উনি উযু করছিলেন, হঠাৎ করে উনি বদনা হাতে নিয়ে নিক্ষেপ করেছেন ফখরুদ্দিন রাজির ঘরের দিকে এবং চিৎকার দিয়ে বলেছিলেন, এই ফখরুদ্দিন রাজি, বিনা দলিলে আল্লাহ একজন বলে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, তখন ফখরুদ্দিন রাজি বদনা দেখতে পেলেন। কয় মাইল দূর থেকে মেরেছেন? জি বলেন না বাবা, কয় মাইল? 10 মাইল দূর থেকে মেরেছেন। বদনা দেখতে পেলেন, একটা কণ্ঠের আওয়াজ শুনতে পেলেন, বিনা দলিলে আল্লাহ কয়জন? একজন বলে দাও। ফখরুদ্দিন রাজি বলে দিলেন, এই শয়তান শোনো, আমার দলিল খণ্ডানোর দরকার নাই, আমি বলে দিচ্ছি বিনা দলিলে আল্লাহ একজন। সুবহানাল্লাহ। সে পীর মুর্শিদের সোহবত প্রয়োজন হয়েছে কিনা? যখন আপনার কাছে কোনো জিনিসের প্রয়োজন নাই, কেউ সাহায্য করার নাই, তখনই পীর মুর্শিদ আপনাকে সাহায্য করবে। এটাকে বলা হয় নেক সোহবত।